ব্যাংক ঋণে সুদ হার 14% বেশি না করার আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিকেলে গভর্নরের সাথে বৈঠকে ব্যবসায়ী সংগঠনের নেতাদের দাবির প্রেক্ষিতে এমন আশ্বাস দেওয়া হয়। এ সময় ঘন ঘন নীতি পরিবর্তনের কারণে ব্যবসায় ক্ষতি হচ্ছে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। বৈঠকে রিজার্ভ সংকটের কারণে আমদানি বাধাগ্রস্ত হচ্ছে বলেও দাবি করেন ব্যবসায়ীরা। এই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার কাজ করছে জানিয়ে ডিসেম্বরের মধ্যে রিজার্ভ সংকট কেটে যাবে বলেও ব্যবসায়ীদের আশ্বাস দেন বাংলাদেশ ব্যাংক। এখন থেকে আর পলিসিটা স্টেবল থাকবে এবং উনি এটা বলেছে যে এক্সচেঞ্জ রেটটা এটা ওনারা হিসাব করে দেখেছে 2 বছর থেকে যেটা আউটফ্লো এবং ইনফ্লোর মধ্যে এবং 18টা দেশের সাথে তারা যে ব্যবসা বাণিজ্য আমাদের হয় তাদের সাথে হিসাব করে দেখেছে যে 115, 16, 17 এর মধ্যেই থাকে এবং এটাই এক্সচেঞ্জ রেট হিসেবে তারা এখন রেট ফিক্স করেছে। এটা মার্কেটের উপর ছেড়ে দিয়েছে। 6 মাস আগেও যে প্রতিষ্ঠানের ব্যাংক সুদ আসতো প্রায় 120 কোটি টাকা, ঋণের সুদ হার বাড়ায় গত মাসে যোগ হয়েছে বাড়তি 30 কোটি টাকার সুদ। এভাবে সুদ বেড়ে যাওয়ার বাড়তি ব্যয় এই বোঝা চাপছে ভোক্তাদের ঘাড়ে। এই অবস্থায় কেন্দ্রীয় ব্যাংকের সাথে বৈঠক করেছে ব্যবসায়ীরা। ব্যাংক ঋণের সুদ হার 14%-এর বেশি না করার অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ীরা। কেন্দ্রীয় ব্যাংকও এই বিষয়ে একমত হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তনের প্রভাব নিয়ে আলাপে যেতে চাই। সাথে আছেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ IBFB'র ভাইস প্রেসিডেন্ট SM সিদ্দিকী। শাহজাদ সিদ্দিকী, আপনাকে স্বাগত জানাচ্ছি বিস্তারের আজকের আলোচনায়। প্রথমে যদি জানতে চাই, ডলার সংকট তো আছেই, সুদ হারের 14%-এর বেশি হবে না আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এটি কি ভোক্তার চাপ কমাবে বলে মনে করেন? না, ভোক্তার চাপ কমবে না, জিনিসপত্রের দাম বাড়বে বাজারে এট দ্য সেম বাড়বে কোনো কোনো কারণে। আবার সুদের হার বেড়ে যাওয়ার কারণে মার্কেট থেকে টাকা কমে যাবে, সার্কুলেশনটা কমে যাবে, লোন কম হবে, তাতে যে আবার প্রাইস দ্রব্যমূল্য ডিমান্ড কমে যাবে এবং প্রাইস কমে যাওয়ার সুযোগ আছে। সুতরাং এটার একটা উভয় পক্ষের একটা, এটাকে কিভাবে বাংলাদেশ ব্যাংক হ্যান্ডেল করবে সেটার উপর ডিপেন্ড করে যে সুদের হার বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে না জিনিসপত্রের দাম কমে যাবে। একই সাথে IMF এর চাপে কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে ডলারের দর সেটি 1 লাফে 60 টাকা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সাথে সুদ হারের নির্ধারণের যে স্মার্ট ব্যবস্থা থেকে বেরিয়ে বাজারের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। আবার নীতি সুদ হারের সর্বোচ্চ সীমা বাড়িয়ে 10% করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এসব সিদ্ধান্ত ক্ষতির মুখে ফেলছে এই দাবি করেছে ব্যবসায়ীরা। এ নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। আসলে বারবার পরিবর্তন করার কথাটা একমত না আমি। অনেকদিন ধরে তো দেখছি সুদের হার ফিক্সড করে দিয়েছে, তারপর আবার স্মার্ট করেছে, এখন সেটাকে মার্কেটের উপর ছেড়ে দিয়েছে। যদিও মার্কেটের উপর ছেড়ে দিয়েছে বলছে যে ডিমান্ড এন্ড সাপ্লাইতে ইন্টারেস্ট রেটটা ফিক্স হবে। আবার যেদিন এটা ঘোষণা দিয়েছেন তারপর দিন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টররা ডেকে গভর্নর সাহেব বললেন যে 1%-এর সুদ যেন বেশি সুদ ইমিডিয়েটলি না বাড়ে। আবার আজকে ব্যবসায়ী নেতাদের চাপের মুখে বললেন যে কোনোভাবে 14%-এর উপরে সুদের হার বাড়তে দেওয়া হবে না। এখন সেটা যদি প্রথমে, এটা একটা স্ববিরোধী বক্তব্য। বলা হচ্ছে যে মার্কেটের উপর ছেড়ে দেওয়া হলো সুদের হার, আবার বলছে যে 14%-এর বেশি বাড়তে দেবো না। তাহলে নিয়ন্ত্রণটা কোথায়? এই ধরনের নিয়ন্ত্রণ বা আশ্বাস দেওয়া, গভর্নর যখন আশ্বাস দেন তাতে বোঝা যায় যে পুরোপুরি মার্কেটের উপর সম্ভবত ছেড়ে দেওয়া হয়নি। আর ডলারের যে প্রাইসটা 60 টাকা বেড়ে গেছে বলে বলছেন, সেটা তো আনঅফিসিয়ালি কার মার্কেট তো আরো অনেক বেশি। এই সমন্বয়টা যখন এইটাতে যতই আপত্তি হোক, ব্যবসায়ীদের আপত্তি হোক বা বিভিন্ন মহল থেকে আপত্তি হোক, যেভাবে রিজার্ভ কমে যাচ্ছে, এটাকে মার্কেটে যে কার মার্কেটে যে প্রাইসটা আছে সেই প্রাইসের মতো করেই অফিসিয়াল রেট মার্কেটে ডলারের প্রাইস ফিক্স করতে হবে। ফিক্স করতে হবে কথাটা না বলে আবার বলতে হয় মার্কেটের উপর ছেড়ে দিতে হবে। এই ব্যাপারটা নিয়ে গত 2 বছর ধরে টানা হেঁচড়া চলছে। বাংলাদেশ ব্যাংক বলছে যে আমরা ক্রাউডিং প্যাক চালু করলাম, আমরা রেটটাকে ফিক্স করব একটা ফ্লেক্সিবল জায়গায়, কিন্তু এই ক্রাউডিং প্যাক করতে চেয়েও দেখা গেল যে ওনারা 17 টাকা, মধ্যম প্রাইসটা 17 টাকা ফিক্স করে ছেড়ে দিয়েছেন। সর্বনিম্ন প্রাইস এবং সর্বোচ্চ প্রাইস কত হবে সেটা কিন্তু ওনারা নির্ধারণ করেন নাই। অর্থাৎ এখানেও ডলারের প্রাইসটাকে ছেড়ে দেওয়ার কথা বলে আবার একটু ধরে রাখার চেষ্টা হয়েছে। আমি মনে করি যে এটাকে আসলে পুরোপুরি ছেড়ে দেওয়াই উচিত। এই প্রাইসটা হয়তো হঠাৎ করে 25 টাকা হয়ে যাবে, 125 টাকা হয়ে যাবে, কিন্তু আবার একটা মার্কেটের ডিমান্ড এবং সাপ্লাইয়ের কারণে এটা আবার স্টেবল হয়ে হয়তো 17, 18 বা 19 টাকাতেই
আমি এটা আইডিয়া করে বলছি যে এটা একটা স্টেবল হবে এবং আমাদের দেশে প্রচুর যে ডলার পাচার হয়ে যায় বা কার মার্কেটে চলে যায় সেই টাকাটা ব্যাক করবে আমাদের দেশে। এ তো রইল ডলারের প্রসঙ্গ। কিছুক্ষণ আগে আপনি রিজার্ভ নিয়ে বলছিলেন, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক কিন্তু দাবি করছে ডিসেম্বরের মধ্যে রিজার্ভের যে সংকট সেটি কেটে যাবে। আপনার কাছে কি মনে হয়, সেটা কি সম্ভব হবে? সেটা তো গত 2 বছর ধরেই তো 3 মাস পর করে করে টাইম নিচ্ছেন, এখন বলছেন ডিসেম্বরের সংকট কেটে যাবে। আপনি বলেন অন্তত 8-10 বার এরকম আশ্বাস দেওয়ার পরে যখন সেটা থাকেনি, আশ্বাসটা আমরা পাইনি, তো সুতরাং আজকে কি আর কি করে আমি বিশ্বাস করি যে এটা হবে? তবে আমার ধারণা যেহেতু নীতির ব্যাপারে ডলার এখনো মার্কেট রেটে ছেড়ে দেওয়া হয় নাই, এখনো ডিসেম্বর পর্যন্ত সরকার সফল হবে বা বাংলাদেশ ব্যাংক সফল হবে এই কথাটা আমি পুরোপুরি বিশ্বাস করতে পারছি না। বেশ দারুণভাবে বিষয়গুলো আমরা আপনার কাছে জেনে নিলাম। ধন্যবাদ সময়টুকু আজ আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছেন আরবিআইবির ভাইস প্রেসিডেন্ট এস এম সিদ্দিকী। তার সাথে কথা বলছিলাম বাংলাদেশের সাম্প্রতিক নেওয়া যে সিদ্ধান্তগুলো এবং এই নিয়ে আমাদের ব্যবসায়ী মহল্লার নানা ধরনের প্রশ্ন এবং দাবি তুলেছেন, সেই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত তার কাছে শুনছিলাম।